আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন একটি যেমন তেঁতুল থাকে ঝুলে ওই রকম দেখেন ঝুলে আছে, এই গাছে দেখেন ঝুলে আছে। অতএব বলতে চাই যে পুরুষের যৌন শক্তি হারিয়ে ফেলেছেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষের রাতে যখন যৌন মিলন করতে যায় ওই টাইমে হয়তো 2-1 মিনিটের ভেতরে বীর্যপাত হয়ে যায়। একটি রোগ, কিন্তু অসুবিধা কোন এতে হয়তো আপনার স্ত্রী অথবা আজ আজ দেখতে পাচ্ছি অধিকাংশ যুবকদেরকে হরমোন ঘাটতি অথবা হরমোনের দুর্বল হয়ে গেছে। হরমোনটা দুর্বল হয়ে গেছে বলেই এই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আমাদের শরীরে মূলত একটি যে ক্যালসিয়াম সেগুলো আস্তে আস্তে করে কমে যাচ্ছে। শরীরটাকে আজকে আমরা বিষাক্ত খাবার কারণেতে আমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এই আলকুচি দানা বীজ অথবা এর 1 চামচ গুঁড়া যদি এক গ্লাস গরুর দুধ, খাঁটি গরুর দুধের সাথে যদি খাই, কন্টিনিউ যদি খাওয়া হয়, আমরা 5 থেকে 7 দিনের ভেতরে দীর্ঘক্ষণ যে সময়টা হতো না, আস্তে আস্তে করে সময় নেবে, কিন্তু অভাবে আপনাদেরকে 2 থেকে 3 মাস খেতে হবে। একটি রোগ ট্রিটমেন্ট হতে গেলে একটু সময় নিয়ে খেতে হবে। কিন্তু একথা বলা যাবে না যে আপনি 2 দিন 4 দিন 5 দিন খেলে সুস্থ হয়ে যাবেন। হয়তো আস্তে আস্তে করে কিছুটা টাইম বাড়বে, আপনার যৌন চাহিদাও বাড়বে। কন্টিনিউ আপনারা এটা গ্রহণ করেন এবং আপনারা রোয়াং ফুল খাবেন। রোয়াং ফুলই এই পুরুষের যৌন চাহিদা বাড়ায় এবং হরমোনকে তৈরি করে। মানুষের শরীরে 2 রকমের রক্ত থাকে, একরকম রক্ত লাল রক্ত এবং একটি সাদা রক্ত। রং ফুলি সাদা রক্ত প্রচুর পরিমাণে তৈরি করে। আপনারা বেশি বেশি করে আলকোচির বীজের দানা খাবেন, কিন্তু খবরদার এই বীজ যখন সংগ্রহ করবেন খুব সাবধানে করবেন। কারণ আপনারা ভিডিও ভালো করে দেখেন যে এর গায়ে প্রচুর কিন্তু তোমার হচ্ছে পুরো আছে, লোম জাতীয় টাইপের। এ কিন্তু খুব চুলকানি, মনে রাখবেন। খালি হাতে ধরবেন না, কভার হাতে খাটিয়ে এই দানা বার করবেন। সবথেকে আপনারা ভালো হয় কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে এই দানা কিনে আনবেন, কিনে মিক্সারে গুঁড়ো করে আপনারা কন্টিনিউ সকালে খালি পেটে খাবেন দুধের সাথে। 1 গ্লাস দুধের সাথে খাবেন, আপনি সুপুরুষ তৈরি হবেন। কন্টিনিউ খাবেন। আপনারা বেশি করে আপনারা খেজুর খাবেন, আপনারা খরমা খেজুর খাবেন, রোজ খাবেন, দেখবেন যৌন চাহিদা অনেকটা বেড়ে যাবে। যে সমস্ত মায়েদের ভাইদের যে সন্তান আসছে না, হয়তো দেখাচ্ছে ফ্যামিলিতে কোনো বাচ্চা নেই, আমি বলবো উভয়ের পক্ষে মা অথবা ভাইদের দুজনকে আপনারা সেদ্ধ ডিম বেশি খাবেন। ডিম বেশি খাবেন। রসুল ডিম খেতে বলছেন, খেজুর খেতে বলছেন, আপনারা খেজুর খাবেন। আপনারা কি জানেন একটি গাছের পাতা জীবনে কোনো দিন তোমার ঝরিয়ে পড়ে না, ওর নাম হলো খেজুর গাছ। এই খেজুর গাছের পাতা দেখবেন কখনো ঝরিয়ে পড়ে না, কারণ আল্লাহ পাক এতে এত ক্যালসিয়াম দিয়েছে যে কারণে এর পাতা ঝরিয়ে পড়ে না। আপনারা খেজুর খাবেন, খরমা খেজুর বেশি করে খাবেন, দেখবেন শরীর থাকবে আপনার তরতাজা। ছোট্ট একটা খেজুরি অনেক গুণ। খেজুর খাবেন, খেজুর প্রতিদিন খাবেন, মাথায় রাখবেন, খেজুর প্রতিদিন মাথায় রাখবেন, সেবন করবেন, খাবেন। আপনারা আলকুচি গাছটাও দেখেন, একটি পানসারা গাছের উপরে হয়ে আছে। কন্টিনিউ আপনাদেরকে জীবনটাও বদলে যাবে। এবং রুটি খাবেন। আপনারা রুটিটা ছোট করে
পিস পিস করে ওটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে নেওয়ার পরে যখন ভিজে যাবে তখন খাবেন, দেখবেন শরীরের হজম শক্তি বৃদ্ধি হবে, শরীরকে অনেকটা উপকার দেবে, গ্যাস থেকেও আপনারা বাঁচবেন। কন্টিনিউ আপনারা এর ওপরে চলবেন। এই আলকুচির যে বীজ, আপনারা বীজটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে 1 চামচ নেবেন আর 1 গ্লাস দুধ দেবেন, গরুর দুধ দেবেন, খাঁটি দুধ। ওই আমল বিভিন্ন প্যাকেটের দুধ দেবেন না, বিভিন্ন প্যাকেটের দুধ তো না, সব কেমিক্যাল। ও নিলে আরও অন্যরকম সমস্যা হবে। আপনি চেষ্টা করবেন গরুর দুধের সাথে খেতে, না পারলে না যদি দুধ পান খাঁটি দুধ, তাহলে গরম পানির সাথে খাবেন, ব্যাস। এইভাবে চলেন, আপনারা সবাই সুস্থ থাকেন, আমাদের জন্য সুস্থ থাকা আপনারা কামনা করবেন। আলকোচির বীজ দেখেন, আলকোচির বীজ ঝুলছে, আর দেখেছেন কালো কালো বীজ, এখানে দেখেন এর গায়ে কিন্তু এত চুলকবে লাগলি না, লাগে খুব বিশাল চুলকবে, কিন্তু হাত দিয়ে যেন ধরবেন না, কবার ছাড়া, খবরদার, তা না হলে ব্যাপক চুলকবে। এই যেমন চুলকয় না সেরকম কাজের। আপনারা কন্টিনিউ গরম দুধের সাথে সেবন করবেন, জীবনে কোনো দিন আপনাদের যৌন শক্তি হারিয়ে যাবে না। তা 80 বছর বয়স হলো না, যদি কন্টিনিউ খায় ওর যৌবন ফিরে আসবে। আপনারা প্রতিদিন একটি 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 করে 2টো করে খেজুর খাবেন, মনে রাখবেন। আর এই আলকুচি দানার বীজ কন্টিনিউ খেয়ে যাবেন, যার যৌনশক্তি হারিয়ে গেছে নতুন করে ফিরে আসবে। এবং যাদের সব এসে অক্ষম দুর্বল হয়ে গেছে, দ্রুত বীর্যপাত হচ্ছে, তোমরাও খাও। যাদের স্বপ্নদোষ হচ্ছে তারাও খাও, সবাই আপনারা এই বীজ খাবেন। এখানে ভিডিও সমাপ্ত করলাম।